ধর্মতলা জরিনা ক্রসিং পর্যন্ত যে মিছিল যাবে, যা শুরু হবে কলেজ স্কোয়ার থেকে, এই গোটা এলাকা নিরাপত্তার চাদরে যেমন মুড়ে ফেলা হয়েছে, তেমন সভাস্থলে কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড়। কর্মী সমর্থকরা রয়েছেন, নেতা নেত্রীরা রয়েছেন। আর কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছেন, তার গন্তব্যে এগিয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোটমুখী বাংলায় বাঙালিয়ানার রাজনীতি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে আজকের এই কর্মসূচি তৃণমূলের। পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছিলেন, পৌঁছে গেলেন গন্তব্যে। আর এখান থেকেই, অর্থাৎ কলেজ স্কোয়ার থেকেই শুরু হবে আজকের এই কর্মসূচি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, এই ইস্যুকে হাতে নিয়েই এগোচ্ছে তৃণমূল। এবং অবশ্যই দুদিন বাদে প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে, সেই সভার আগে বাংলার মানুষকে ভালোবাসে না কেন্দ্র, এই অভিযোগেই তৃণমূল একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। আজকের এই কর্মসূচির শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকেই নজর থাকছে আমাদের। প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল একাধিক, তার মধ্যে অন্যতম হলো মোদির সভা রয়েছে শুক্রবার। কিন্তু কিভাবে দেখছে মোদির এই সভাকে বাঙালির মানুষ, মোদিকে কতটা সাদরে তারা গ্রহণ করবে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল। কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হবে, তার প্রস্তুতির ছবি আপনারা ইতিমধ্যেই সকাল থেকে দেখছেন, যেখানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। এবং অবশ্যই যেখান দিয়ে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়, জনবসতিপূর্ণ এলাকা, সেখানে 1500 কর্মী পুলিশের মোতায়েন রয়েছে এবং সিসিটিভি লাগানো হয়েছে, যেখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, সব মিলে আঁটোসাঁটো জোরালো নিরাপত্তা ব্যবস্থার ছবিটাও উঠে এসেছে। ভোটমুখী বাংলায় বাঙালিয়ার রাজনীতি, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ নিয়ে আজকে তৃণমূলের এই কর্মসূচি। আমরা জানি যে 21শে জুলাই তৃণমূলের সব থেকে বড় রাজনৈতিক কর্মসূচি। তার আগে নরেন্দ্র মোদী তিনি শুক্রবার আসছেন। এই দুটি সভার আগে আজকে তৃণমূলের বাঙালিকে নিয়ে, বাঙালির আবেগকে নিয়ে, বাঙালি আনাকে নিয়ে যে কর্মসূচিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আমি যেমনটা বলছিলাম, আমরা সকাল থেকে একই কথা বলছি যে নির্বাচন তো রয়েছে, 26এর নির্বাচন, পাশাপাশি প্রধানমন্ত্রী দুদিন বাদেই সভা করবেন বাংলায়, এবং 21শে জুলাই যেখানে সব থেকে বড় কর্মসূচি রয়েছে তৃণমূলের, সেই আবহে বাঙালিয়ানাকে মাথায় রেখে, বাঙালিয়ানাকে ইস্যু করে আজকে তৃণমূলের এই কর্মসূচি কতটা তাৎপর্যপূর্ণ? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো টিম বলা যেতে পারে
প্রতিবারে আজকে পথে নেমেছেন যে ইস্যুকে হাতিয়ার করে বাঙালি হেনস্থা, বাংলা ভাষাকে অপমান, তার প্রতিবাদে। যেখানে মূল অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা বেশি ঘটছে, কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না। অর্থাৎ এখানে কেন্দ্রের নিষ্ক্রিয়তার কথাও কিন্তু বারবার বলছে তৃণমূল। বাংলার মানুষ কি তাহলে প্রধানমন্ত্রীকে হৃদয় থেকে স্বাগত জানাতে পারবে? প্রধানমন্ত্রীর সভার ঠিক দুদিন আগে এই যে কর্মসূচি তৃণমূলের, এই কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল আরও একবার প্রশ্ন তুলে দিল এটাই যে যখন বাঙালিদেরই একাধিক জায়গায় হেনস্থা করা হচ্ছে, তখন বাংলায় প্রধানমন্ত্রী যখন আসবেন, সভা করবেন, বাংলায় কথা বলার চেষ্টা করবেন, তখন বাঙালি কতটা মেনে নেবে সেটা? বাঙালি হেনস্থা, বাংলা ভাষাকে অপমান, তার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখছেন সরাসরি সেই ছবি, জি24 ঘন্টায় সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সপারিষদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে। নির্বাচন পাখির চোখ, তার আগে 21শে জুলাই তৃণমূলের সব থেকে বড় রাজনৈতিক কর্মসূচি এবং শুক্রবার প্রধানমন্ত্রী বাংলায় আসবেন। তার এই সফরের আগে তৃণমূল একাধিক প্রশ্ন তুলে দিল তাদের এই কর্মসূচির মাধ্যমে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, আমরা বারবার যেটা বলছি যে প্রধানমন্ত্রী আসার একদিন আগে থেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন তুলে দিল তৃণমূল আজকের এই কর্মসূচির মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিকে উপেক্ষা করে তার আজকের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। তিনি এগিয়ে চলেছেন বাঙালির যে অধিকার, সেই অধিকারের জন্য সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি হেনস্থা, বাংলা ভাষাকে অপমান করার প্রতিবাদে আজ পথে নেমেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মূল অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে এবং কেন্দ্র কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, কেন্দ্রের নিষ্ক্রিয়তা। আর এই জায়গায় দাঁড়িয়ে আর দুদিন বাদে যখন প্রধানমন্ত্রী আসবেন বাংলায়, তার এই সফরের আগে এই কর্মসূচি তৃণমূলের একাধিক প্রশ্ন তুলে দিল। বাংলার মানুষ কি তাহলে প্রধানমন্ত্রীকে হৃদয় থেকে স্বাগত জানাতে পারবে? কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, এই মুহূর্তে মিছিল এগোতে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে চলেছেন, নেতৃত্ব দিচ্ছেন। ঠিক কোন পর্যায়ে রয়েছে এই মিছিল, কি ছবি? দেখো, মিছিল শুরু হয়েছে একদম সঠিক টাইমে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বৈঠকের পরে মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে। এই মুহূর্তে কলকাতা যে মেডিকেল কলেজ, তার সামনে পেছন দিকের যে রাস্তা অর্থাৎ কলেজ স্ট্রিট, এটাও এই কলেজ স্ট্রিটের রাস্তার উপরে কিন্তু এই মুহূর্তে মিছিল রয়েছে। এই মিছিল হিন্দসিনেমা বিধান সরণি হিন্দসিনেমা হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে গরিনা ক্রসিংয়ে পৌঁছাবে এবং সেখানে সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। আজকের এই প্রতিবাদ মিছিল তুমি যদি মনে করে দেখো যে এর আগে 16ই আগস্ট
2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই পথে মিছিল করেছিলেন আরজি করার ইস্যুতে এবং তাদের যে দোষীদের শাস্তির দাবিতে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার রাস্তায় নেমেছেন। আজকে রাস্তায় নেমেছেন তার একটা ইস্যু, সেটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, বাংলা বললেই বাংলাদেশি বলে আটক করা হচ্ছে। এই প্রতিবাদ কয়েকদিন আগেই শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা বললে অসুবিধা কোথায়, বাংলার প্রতি এত বিদ্বেষ কেন। আমরা দেখেছি 1 মাস আগে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। তারপর একের পর এক রাজ্যে এই সামনে আসতে থাকে। ফলে শেষে তৃণমূল নেত্রী আজকে পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন, সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মিছিল এগিয়ে চলেছে, একদম সঠিক সময় মিছিল শুরু হয়েছে। মিছিল এগিয়ে চলেছে কড়া নিরাপত্তার বেষ্টনী এলাকা জুড়ে। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া এই মিছিল যাবে ডোরিনা ক্রসিং পর্যন্ত এবং তারপর যে প্রতিবাদ সভা, সেই সভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ প্রধানমন্ত্রীকে হৃদয় দিয়ে স্বাগত জানাতে পারবেন। বাঙালির আবেগকে নিয়ে, বাঙালি আনাকে নিয়ে আজকে তৃণমূলের যে কর্মসূচি, প্রধানমন্ত্রীর সফরের আগে অনেকগুলো প্রশ্ন তুলে দিল। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর শেষ সভা থেকে কার্যত বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছিল বিজেপি। আর তার এই পর্বের দ্বিতীয় সভার আগে বাঙালি অপমান ইস্যুকে বড় করে তুলে ধরতে চাইছে তৃণমূল। তার জন্যই আজকের এই কর্মসূচি প্রধানমন্ত্রীর সফরের ঠিক 2 দিন আগে, যেখানে কেন্দ্রের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। 21-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। কার্যত 26-এও কি তাহলে সেই একই ইস্যু বড় হতে চলেছে? এই প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।